দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় ভয়াবহ পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারি জমি দখল ও বিক্রির গুরুতর অভিযোগ সামনে এসেছে। কালীনগর ঝিল নামে পরিচিত সংরক্ষিত প্রাকৃতিক জলাভূমি শুধু বেআইনিভাবে শুকিয়ে ফেলা ও ভরাটি নয়, অভিযোগ অনুযায়ী এটি সরকারি জমি হওয়া সত্ত্বেও দখল করে পরে বিক্রির চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি রেকর্ডে জলাভূমি হিসেবে চিহ্নিত এই জমিতে যান্ত্রিকভাবে জল নিষ্কাশন করে টিনের বেড়া দিয়ে দখল কায়েম করা হয়েছে এবং পরে জাল ও ভুয়ো নথিপত্র দেখিয়ে জমিটিকে ব্যক্তিগত মালিকানার বলে চালানোর চেষ্টা চলছে। অভিযোগে বলা হচ্ছে, এই ভুয়ো নথিপত্র ব্যবহার করে সরকার, ভূমি সংস্কার দপ্তর এবং আলিপুর সিভিল কোর্ট পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি জমি দখল করা, সরকারি জমি বিক্রি করা এবং সেই উদ্দেশ্যে জাল নথিপত্র তৈরি ও ব্যবহার করা অত্যন্ত গুরুতর অপরাধ। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, 10 বছর বা তারও বেশি সময়ের কঠোর কারাদণ্ডের বিধান রয়েছে, বিশেষ করে যখন অপরাধটি সংগঠিতভাবে প্রতারণার উদ্দেশ্য এবং সরকারি কর্তৃপক্ষ ও আদালতকে বিভ্রান্ত করে সংঘটিত হয়। এই ধরনের কর্মকাণ্ডকে আইন অনুযায়ী আদালতের সঙ্গে প্রতারণা এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। এর ফলে জাল নথিপত্রের ভিত্তিতে পাওয়া যে কোনো আদেশ বা সুবিধা বাতিল হয়ে যেতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও সরকারি জমি পুনরুদ্ধারের নির্দেশও দেওয়া হতে পারে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এত গুরুতর অভিযোগ, প্রমাণ ও লিখিত অভিযোগ সামনে আসার পরেও রবীন্দ্রনগর থানার আইসির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। না দখল উচ্ছেদ, না জাল নথিপত্র জব্দ, না কোনো প্রকাশ্য তদন্ত। এর ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ প্রশাসন এই সরকারি জমি দখলের পক্ষে দাঁড়িয়ে আছে, নাকি প্রভাবশালী ভূমি মাফিয়াদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পুলিশ ব্যর্থ হচ্ছে? এই নীরবতা কি প্রশাসনিক উদাসীনতা, নাকি আরও গভীর কোনো যোগসাজশের ইঙ্গিত? স্থানীয়দের মতে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতাধীন এই সরকারি জমি যদি এভাবে দখল হয়ে যায়, তবে ভবিষ্যতে বর্ষাকালে ভয়াবহ জলজট, পরিবেশ বিপর্যয় ও জনজীবনের চরম দুর্ভোগে নেমে আসবে। তাই অবিলম্বে বেআইনি দখল উচ্ছেদ, সরকারি জমি পুনরুদ্ধার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্তাদের ভূমিকা খতিয়ে দেখার জোরালো দাবি উঠেছে। এখন প্রশ্ন একটাই, সরকারি জমি ও প্রাকৃতিক জলাভূমি কি আদৌ রক্ষা পাবে, নাকি আইনের চোখের সামনে দাঁড়িয়ে সবকিছু দখলদারদের হাতে চলে যাবে? এই প্রশ্নের উত্তর এখন প্রশাসন ও পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে।